قال رسول الله صلى الله عليه وسلم: ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله. সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র বিশ্বের একমাত্র প্রতিপালক। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচ্য বিষয় তাওহীদের ফজিলত ও প্রয়োজনীয়তা। তাওহীদের ফজিলত: তাওহীদ আল্লাহ তাআলা ও তার বান্দার মাঝে শুধু বন্ধন, অতএব ইবাদত কবুলের একমাত্র পথ ও শর্ত। তাওহীদ বা আল্লাহর একাত্মবাদ মেনে নেয়া। তাওহীদের ফজিলত অপরিসীম। তাওহীদের মূল বাণী লা ইলাহা ইল্লাল্লাহ। এর ফজিলতই মূলত তাওহীদের ফজিলত। আর তাওহীদ প্রতিষ্ঠা করার সবচেয়ে বড় ফজিলত জান্নাত লাভ এবং জাহান্নাম হতে মুক্তি। হাদিসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ বা ইলাহ নেই বলবে এবং এর উপরে প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5827, সহিহ মুসলিম হাদিস নম্বর 94। তিনি আরো বলেন: ইন্নাল্লাহ হারামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাগি বিযালিকা ওয়াজহ আল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। সহিহ বুখারী হাদিস নম্বর 425, সহিহ মুসলিম হাদিস নম্বর 33। সুতরাং জান্নাত পাওয়া এবং জাহান্নাম হতে বাঁচার একমাত্র পথ হলো তাওহীদ বা আল্লাহর একাত্মবাদ। তাওহীদ বা আল্লাহর একাত্মবাদ। তাওহীদের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা: মানব জীবনে তাওহীদের প্রয়োজনীয়তা অপরিসীম। এর জন্য লক্ষ্য উদ্দেশ্য লক্ষ্যীকর্তা মানব জীবনের সর্বস্তরে তাওহীদ বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মানব জীবনে তাওহীদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তাওহীদের উদ্দেশ্য প্রয়োজনীয়তা নিম্নে বর্ণনা করা হলো: মানব সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার তাওহীদ বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা বলেন: ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার মাধ্যমে তাওহীদ বাস্তবায়নের জন্য। সূরা আয-যারিয়াত 51 নম্বর, সূরা 56 নম্বর আয়াত। আসমান নবী রাসূল প্রেরণের মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার তাওহীদ বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আরো বলেন: ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়া ইয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির মাঝে এমন রাসূল প্রেরণ করেছি যে তারা বলবে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত শিরক ও কুফরি থেকে বিরত থাকো। সূরা আন-নাহল 16 নম্বর, সূরা 36 নম্বর আয়াত। আসমানি কিতাব নাজিলের মূল উদ্দেশ্য তাওহীদ বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন: কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই কিতাব তোমার উপর নাজিল করেছি যাতে তুমি মানব জাতিকে বের করে আনতে পারো অন্ধকার হতে আলোর দিকে। সূরা ইব্রাহিম 14 নম্বর, সূরা 1 নম্বর আয়াত। উপযুক্ত আলোচনায় প্রমাণিত হয় যে পৃথিবীতে আমাদের সৃষ্টি নবী রাসূল দ্বারা আগমন, আসমান কিতাব নাজিলের মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার তাওহীদ বাস্তবায়ন প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলার তাওহীদ বাস্তবায়ন প্রতিষ্ঠা করা। আর যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুতরাং আল্লাহর কাছে আমাদের দোয়া, তিনি যেন আমাদেরকে নিজেদের জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করে শিরক থেকে বিরত থেকে তাওহীদের অনুসারী হয়ে মৃত্যুবরণ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবার আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।